শিবির মানেই আকাশের প্রদীপ্তর সেই সূর্যমালা, শিবির মানেই অন্ধকার রাতের সেই ধ্রুবতারা, যে ধ্রুবতারা দেখে পথহারা পথিক অন্ধকার রাস্তায় তার পথ খুঁজে পায়। শিবির মানে অতলন্ত মহাসমুদ্রের সেই জাহাজের বাতি, যে সমুদ্রের কোনো দিক বিদিকে নাই, পার নাই, কিছু নেই, সেই বাতি দেখে নাবিক তার গন্তব্যে পৌঁছে যেতে পারে। টগবগে তারুণ্যে ভরাও, উদ্ভাসিত উচ্ছ্বসিত একজন মেধাবী যুবক রেকর্ড করা ভোট পেয়ে হিজ হয়ে উল্লসিত না হয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেই ধুলাবালের মাটিতে মাথা লুটিয়ে দেয়, এই চিত্র বাংলাদেশ আর কখনো দেখেনি। এই চিত্র এরা ছাড়া আর কারো কাছে বাংলাদেশ দেখবে না। শিবির মানেই আকাশের প্রদীপ্তর সেই সূর্যমালা, শিবির মানেই অন্ধকার রাতের সেই ধ্রুবতারা, যে ধ্রুবতারা দেখে পথহারা পথিক অন্ধকার রাস্তায় তার পথ খুঁজে পায়। শিবির মানে অতলন্ত মহাসমুদ্রের সেই জাহাজের বাতি, যে সমুদ্রের কোনো দিক বিদিকে নাই, পার নাই, কিছু নেই, সেই বাতি দেখে নাবিক তার গন্তব্যে পৌঁছে যেতে পারে। ইসলামী ছাত্র শিবির আগ্নেয়গিরির সেই জ্বলন্ত লাভা, যেটা বিচ্ছুরিত হয়ে শয়তানের আড্ডাখানাগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিয়ে সেখানে সত্য এবং মহিমান্বিত ইতিহাসের রাজপ্রাসাদ তৈরি করে। শিবির মানে সেই চরিত্রবান যুবকের নাম, গভীর রাতে এক তন্বী তরুণী ষোড়শী যুবতী নারীকে পেয়ে হায়নার মতো ঝাঁপিয়ে নাড়ে তার কাছে গিয়ে বলে, মা, বোন, তুমি একা কোথা যাবে? নিরাপদ নই, আসো আমি তোমাকে গন্তব্যে পৌঁছে দিই। আজ নিরাপদে তার অভিভাবকের কাছে পৌঁছে দেয়। শিবির মানে হচ্ছে গভীর অত্যন্ত শীতের সকালে ক্লান্ত শ্রান্ত দেহে যখন যুবকেরা ঘুমাতে চায়, তারা ল্যাপ এবং কম্বলকে ছুড়ে দিয়ে উঠে ফজরের আজানের পরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে ইমামের পিছে দাঁড়িয়ে নামাজ পড়ে। শিবির হচ্ছে তাই যারা সূর্য ওঠার আগেই অর্থসহ কোরআন পড়ে, হাদিস পড়ে, সাহিত্য পড়ে তার ব্যক্তি জীবনের রিপোর্টকে সম্পৃক্ত করে। শিবির মানে হচ্ছে আজকে আধুনিকতার নামে জাহিলিয়াতের যে হাতছানি, আধুনিকতার নামে চরিত্র বিধ্বংসীর যে কামান, আধুনিকতার নামে আত্মহননের যে মহা উৎসব, এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে তারা হেরার রাজতরণের উদ্ভাসিত আলোকে এই যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে